নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে মাশরুম হকারের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে ২৭শে ফেব্রুয়ারি ২০২৬। আজকে মাশরুমের অর্ডার ছিল অলরেডি ৭৫০ গ্রাম। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই ভাইকে জিজ্ঞেস করলাম যে কিরে কতটা মাশরুম হয়েছে? ও বলল কম বেশি ২ কেজি। তারপর ঘুম থেকে উঠলাম এবং আজকে একটা জিনিস কি, সব কিছু আমার উল্টো উল্টো হয়েছে। মানে ঘুম থেকে উঠেই যেটা করি আজকে সেটা হয়নি, সেটা আগে পরে হয়েছে। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন আগে একটু মেডিটেট করার চেষ্টা করি এবং তারপর জল খাই। আজকে পুরো উল্টো করেছি, আগে জল খেয়েছি তারপর মেডিটেট। আবার তারপরে ফ্রেশ হতে গিয়ে আগে মানে কি বলবো, যে প্রকৃতির ডাকে সাড়া দিই, তারপরে এসে ব্রাশ করি। কিন্তু আজকে উল্টো হয়েছে, আগে ব্রাশ তারপরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফ্রেশ হয়ে তারপর মাশরুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে বসলাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে মাশরুমগুলোকে প্যাকিং করলাম। প্যাকিং করে নিয়ে আজকে ভাবছিলাম কোথায় যাব, অল্পই যেহেতু হয়েছিল। ও হ্যাঁ, ওই আজকে যখন ঘুম থেকে উঠলাম, উঠে অনেকক্ষণ ওই বললাম যে মেডিটেট করার চেষ্টা করি। তো আজকে না প্রথমে উঠে অনেকক্ষণ বসেছিলাম চুপচাপ, মানে সেটা মেডিটেট নয়, মানে কেমন যেন একটা, যে আমি ভাবছিলাম যে আজকে কি করব, কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি। তো এটাকে মেডিটেট বলা চলে কিনা জানি না। এবং তারপরে গিয়ে একের পর এক কাজ করলাম এবং ভাবলাম ওই যেই টাইমে ভাবছিলাম ওই টাইমে এটা ঠিক করলাম যে চলো আজকে আমার শহরেই থাকি, যেহেতু বেশি নেই, দূরে কোথায় যাব। আর আমার শহরেই যেটুকু অর্ডার রয়েছে টোটালটাই আমার শহরেই। তো এই ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় এলো যে কিছুদিন আগে আমি এক পাড়াতে যাই যেখানে ভালো রেসপন্স মাশরুমের। তো সেখানে এক দিদি আছেন, অনেকটাই বয়স, মানে দিদি বলাও ভুল, ঠাকুমা দিদার বয়সী মানুষ। তো উনি আমাকে বলেছিলেন যে ওনার মেয়ের বাড়ি, আমাকে অ্যাড্রেস বলে দিয়েছিলেন। তো যেই অ্যাড্রেস বলেছিলেন আমি সেই অ্যাড্রেসটা চিনি। আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে নেক্সট যেদিন যাব, আজকে তো শেষ, নেক্সট যেদিন যাব আমি তাহলে দিয়ে দেবো। তো ওইটা ভেবেই আমার প্রথম ওখানেই যাওয়া। এবং অদ্ভুতভাবে আমার এক বন্ধু, সেই বন্ধুর বাড়ি ওখানেই। তো আমি কোথাও গিয়ে একটা গেস করেছিলাম যে হয়তো আমার বন্ধুর কোনো রিলেটিভস হলেও হতে পারে উনি, এবং সেটাই হয়েছে। বন্ধু, মানে ওখানে গিয়ে জাস্ট দাঁড়িয়েছি, দাঁড়ানো মাত্রই ওই বন্ধুটা দেখছি ওই বাড়ি থেকেই বেরোচ্ছে, যেই বাড়ি মানে কথা উনি বলেছিলেন ওই দিদি। তো ওই বাড়ি থেকেই বেরোচ্ছে। আমি বললাম কি এটা কি তোর কাকা বাড়ি? বলছে হ্যাঁ। আমি বললাম যে এরকম এরকম ব্যাপার। বলছে ও তাহলে আমার কাকি। এবং তখন মনে হলো যে হ্যাঁ, তাহলে আমি ঠিকই গেস করেছি। তো ও গিয়ে ওর কাকিকে ডেকে দিল। তারপর আমি বললাম যে কাকিমা এরকম এরকম ব্যাপার, তো আপনার মাই আমাকে পাঠিয়েছে, আপনি মাশরুম পছন্দ করেন। বলছে আচ্ছা আচ্ছা। তো ওখানেই ওই কাকিমা ২ প্যাকেট মাশরুম নিলেন এবং ঠিক পাশেই আরেক দিদি আসছিলেন। তো উনি আবার ওই আমার বন্ধুর বাড়িতে কাজ করেন। তো আমার বন্ধুটা ওনাকে বলছেন যে আমি এর কথাই তোমাকে বলেছিলাম, যে মাশরুম বিক্রি করে। তো ওই দিদিও তখন আমার কাছ থেকে ৫০০ গ্রাম মাশরুম নিয়ে নিল। এবং তারপর কাকিমা আমাকে বলছে যে তুমি কি আমার মায়ের বাড়ির ওদিকে যাবে? তাহলে তুমি ওইদিকে মানে তোমার কাছে আর কতটা মাশরুম আছে কি না? তো আমি বললাম যে অল্পই আছে, আর ২ টো প্যাকেট আছে। দুটো ২৫০ গ্রাম করে, আর একটা ছোট্ট আজকেও ১২৫ গ্রাম মতো হয়েছিল। তো বললো যে তাহলে তুমি এক কাজ করো, ওই ২ টো প্যাকেটও আমার মায়ের বাড়িতে দিয়ে দাও। এবং ওটার পেমেন্টও কাকিমাই করে দিলেন। তারপর গেলাম হচ্ছে যেই ৭৫০ গ্রাম অর্ডার ছিল, সেই ৭৫০ গ্রামের প্রথম ৫০০ গ্রাম অর্ডার দিয়েছিল মিন্টুদাকে ডেলিভারি করলাম ৫০০ গ্রাম। এবং মিন্টুদাও আমাকে ঠিক আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি প্রায় কাছাকাছি চলে গেছিলাম, ফার্স্ট কল আজকে মিন্টুদা করেছিল, বলছে কিরে ভাই ভুলে গেলি নাকি, অনেকটা সময় হয়ে গেছিলো, এই মোটামুটি ৯:৩০। এবং ওই টাইমে বেসিক্যালি আমার বেরোনো হয়, কারণ প্রত্যেক দিন ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে মাশরুমগুলোকে প্যাকিং করে নিয়ে বেরোতে একটু সময় লেগেই যায়। তো আমি বললাম না না দাদা ভুলিনি, আমি আসছি, একটু ওয়েট করো, চলে আসছি।
তো তখন গিয়ে মিন্টুদাকে 500 গ্রাম মাশরুম ডেলিভারি করলাম এবং তারপরে চলে গেলাম সেই দিদির কাছে। দিদা দিদি একই। তো ওনাকে গিয়ে আমি বললাম যে মাশরুম নিয়ে এসেছি। বলছে তুই এমন সময় আসিস, আজকে মাশরুম নেওয়ার ছিল না, ঠিক আছে আমি টাকা তাহলে পরের দিন দেবো। আমি বলছি যে আপনার পেমেন্ট অলরেডি করে দিয়েছে। বলছে কে? আমি বললাম এরকম কাকিমার কাছে গেছিলাম। তো বললো আচ্ছা গেছিলিস তুই, বা ভালো করেছিস। আমি বললাম হ্যাঁ। এবং ওই পাড়াতে আরও কয়েকজন নেন। তো আজকে তো যেহেতু আর ছিল না, ওই একটাই ছোট্ট প্যাকেট ছিল, তো আর কাউকে মানে সাড়া দেইনি যে মাশরুম নিয়ে এসেছি। এবং ওই দিদির বাড়ির সামনেই এক দিদি আছেন, উনিও বললেন যে না আজকে আর নেবো না, কারণ আজকে মাশরুম রান্না করবো না। তো ওখান থেকে চলে এলাম, চলে এসে আরেকটা 250 গ্রামের যে প্যাকেট ছিল সেই প্যাকেটটা ডেলিভারি করলাম। এবং ওই 250 গ্রামটা নিয়ে যখন ডেলিভারি করতে গেছি যেই বাড়িতে, জাস্ট তার পাশে আমার বন্ধুর বাড়ি। তো বন্ধুর মা কাকিমা বাইরেই দাঁড়িয়েছিলেন এবং আমাকে বলছেন মানে দেখেছেন, দেখে বলছে যে কী ব্যাপার এখানে? আমি বললাম এই তো মাশরুম দিতে এসেছি। তো বলছে ঠিক আছে মাশরুম দিয়ে এসো চা খেয়ে যাবে। তো তারপর ওই মাশরুমটা ডেলিভারি করে কাকিমার সাথে গিয়ে অনেকক্ষণ গল্প করলাম, অনেক কিছু বিষয় নিয়ে গল্প করলাম, চা খেলাম। কাকিমা খুব সুন্দর চা করে। এবং ওই যে আমার মাশরুম যেটুকু ছিল আর বাকিটুকু ওইটুকু কাকিমাকে দিয়ে এলাম। কাকিমা বলছে না আজকে আর দিও না, পরে নেবো। তা বললাম তুমি রেখে দাও, না এটা আবার কোথায় দেবো, তুমি রেখে দাও, তুমি এক কাজ করো পকোড়া আর চাটনি বানিয়ে খেও। তো দেখা যাক কী করে কাকিমা, পরে যখন যাবো জেনে নেব। মানে জাস্ট কয়েক মুহূর্তের মধ্যে আমার আজকে টোটাল মাশরুমটা বিক্রি হয়ে গেছে, যার জন্য আজকে অনেকটা সময় পেয়ে গেছি। তারপর ওখান থেকে বাড়ি এলাম, বাড়ি এসে এখন ঘুরেই বেড়াচ্ছি বেসিক্যালি। প্রথমে আমার এক বন্ধুর বাড়ি গেলাম, ভাইপোর সাথে খেললাম, মানে বন্ধুর দাদার ছেলে, ভাইপোর সাথে খেললাম, খেলাধুলা করে তারপর আরেক বন্ধুর বাড়ি এলাম, সুদীপের বাড়ি। ওর বাড়িতে এসে আড্ডা ফাড্ডা দিলাম। তারপরেই এখন চলে এসেছি মাঠের মধ্যে এসে আপনাদের সমস্ত আপডেট দিচ্ছি এই আর কি। তার মধ্যে কত কিছু করলাম, এই যে মুসুরি খেলাম, কাঁচা মুসুরি খুব সুন্দর লাগে খেতে। তাছাড়া মটরশুঁটি নিয়েছিলাম, মটরশুঁটি খেলাম এবং এখানে বসে বসে এনজয় করছি, এই প্রকৃতির মাঝে বসে প্রকৃতিকে এনজয় করছি এই আর কি। আর সেরকম বিশেষ কিছু আপডেট আজকে নেই। আবার পরের দিনের জন্য প্রস্তুতি, কালকের কি গল্প হয় না হয় সেই সমস্ত আপডেট আবার নিয়ে আসবো। আপনারা যদি দেখেন ভালো লাগবে, যদি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আরও ভালো লাগবে। এবং প্রত্যেক দিন এই যে কাজ করার যে এনার্জি, সেই এনার্জিটা কোথাও গিয়ে সমান তালে বজায় থাকবে। আরও বেশি আনন্দ নিয়ে, বেশি উৎসাহ নিয়ে কাজগুলো করতে পারবো। ভালো লাগে আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, ভালো লাগে এই আর কি, আনন্দ পাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।